এক কথায় ইবাদতের পূর্ব শর্ত হালাল রিজিক। আমাদের হালাল রিজিক আজকে নেই, আছে আমরা শুধু অন্যের মাল আত্মসাৎ করার জন্য পাগল। কেমনি শুধু পকেট থেকে 10 টাকা বের করা যায়, আমরা এগুলোতে পাগল। খবরদার, সাবধান। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই দিন তুমি কিভাবে চলবা? যখন তুমি অন্ধকার কবরে চলে যাবা, যখন অন্ধকার কবর তোমার অন্ধকার হয়ে যাবে, কবরের ভিতরে আগুন চলে আসবে, কবরের ভিতরে সাপ চলে আসবে, কবরের ভিতরে যখন তোমার আপনার আযাবের ফেরেশতা চলে এসে তোমার উপরে আযাব সৃষ্টি করবে, মারপিট শুরু করে দিবে, ওই সময় কেমনে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? কাকে ডাকবেন? আপনার আহ্বান কেউ শুনবে না, আপনার আওয়াজ কারো কানে পৌঁছাবে না। আমার প্রিয় ভাইরা, একবার চিন্তা করেন। এই জন্য বলছি, যেহেতু ইন্তেকাল করতেই হবে, একটু রাস্তাগুলো চলবেন, দেখে শুনে চলবেন, খাবেন জেনে বুঝে খাবেন, কাজ করবেন জেনে বুঝে কাজ করবেন, যাতে যেন আমার খাওয়া থেকে আমার রব নারাজ হয়ে না যায়, আমার কাছ থেকে আমার রব যেন নারাজ হয়ে না যায়, আমার নামাজ থেকে আমার রব যেন নারাজ হয়ে না যায়। রবের রাজামন্দির দিকে আপনাকে আমাকে দেখে আমাদেরকে পথ চলতে হবে। যারা রবের রাজামন্দির দিকে, আল্লাহ পাকের সন্তুষ্টিকে লক্ষ্য করে যারা দুনিয়াবি প্রত্যেক সেক্টরে কাজ করবে, ওই ব্যক্তিগুলো সফল কাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।